ভারতের উজান থেকে ছুটে আসা পানির ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে পূর্বাঞ্চলের সিংহভাগ এলাকা এখন পানির নিচে। কোথাও কোমর পানি, কোথাও ঘরের চালা ছুঁই ছুঁই। তলিয়েছে সড়ক, মহাসড়ক, রেলপথও। ডুবেছে ফসলের মাঠ, ভেসে গেছে চাষের মাছ। সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন অপ্রাসঙ্গিক পুরনো ভিডিও, ছবি। এমন 7টি দাবি যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগ। বাহুবলীর বাস্তব দৃশ্য দেখা যাওয়ার দাবিতে ছড়ালো পুরানো ছবি। এই ছবিটি 22 আগস্ট রাতে কমলাকান্তের দপ্তর নামে একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, এটা বাহুবলীর কোনো দৃশ্য নয়। জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড নামের একটি ফেসবুক গ্রুপে একই ছবি পোস্ট করে লেখা হয়, এটা বাহুবলী 2 মুভিতে দেখেছিলাম, বাস্তবে দেখব তা কখনো ভাবিনি। অনুসন্ধানে দেখা যায় এটা 2017 সালের নাফিস ইমতিয়াজ নামে একজন চিত্রগ্রাহকের তোলা। তিনি আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগকে জানান, ছবিটি আমার তোলা 2017 সালে, এটি কোনো বন্যার ছবি নয়। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে তোলা, শিশুটি তার ভাইয়ের সঙ্গে খেলা করছিল মাত্র। ফেনীতে বন্যায় ভেসে যাচ্ছে গরু, ছাগল, পশু পাখি। ভাইরাল ভিডিওটি মেক্সিকোর। রং পেন্সিল নামের একটি ফেসবুক পেজ থেকে গত 22 আগস্ট রাতে 17 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, ফেনীতে বন্যায় ভেসে যাচ্ছে গরু, ছাগল, পশু পাখি। রিভার্স ইমেজ অনুসন্ধানে এফরেন গ্র্যান্ডে টেপিক নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। 2020 সালের 28 জুলাই চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি সম্পর্কে জানা যায়, এটি মেক্সিকোয় হান্না ঘূর্ণিঝড় চলাকালে লাস ভারাস কম্পোস্টেলা থেকে ধারণ করা। অসহায় দাবিতে ছড়ালো পাকিস্তানের ভিডিও। 12 সেকেন্ডের এমন একটি ভিডিও 22 আগস্ট সালমান আহমেদ নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, একটু মাটির খোঁজে পানিতে দাঁড়িয়ে মানুষ। ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ওয়েদার আপডেটস করাচি নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়। গত 16 জুলাই ভিডিওটি পেজে পোস্ট করা হয়, যেটির সঙ্গে চলমান বন্যার কোনো সম্পর্ক নেই। আবেগঘন ক্যাপশনে ফেনীর বন্যার দৃশ্য দাবিতে ছড়ালো 4 মাসের পুরনো ভিডিও। গুরুজি নামের একটি ফেসবুক পেজ থেকে 23 আগস্ট রাতে 23 সেকেন্ডের একটি পোস্ট করে ক্যাপশনে ইংরেজি ভাষায় লেখা হয়, এটি টাইটানিক চলচ্চিত্রের কোনো দৃশ্য নয়, এটা ফেনী। অনুসন্ধানে দেখা যায়, এটির সঙ্গে চলমান বন্যা বা ফেনীর কোনো সম্পর্ক নেই। রিভার্স ইমেজ অনুসন্ধানে ইনস্টাগ্রামে ভিডিওটি পাওয়া যায়। গত 18 মে ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটির ক্যাপশন জানা যায়, এটি 2022 সালের 28 সেপ্টেম্বর হওয়া ইয়ান নামের ঘূর্ণিঝড়ের সময়কার। পাকিস্তানের বাঁধের ভিডিওকে ভারতের দাবিতে প্রচার। বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে ভারতের বাঁধ খুলে দেওয়াকে। একটি বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে এটি ভারতের বাঁধ। ভ্লগ ভিলা নামের একটি ফেসবুক পেজ থেকে 21 আগস্ট এমন একটি বাঁধের ভিডিও পোস্ট করা হয়। অনুসন্ধানে দেখা যায়, গত 5 আগস্ট হামিদ 95 নামের একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি থেকে জানা যায়, বাঁধটি ভারতের নয়। গলা অবধি পানিতে ডুবে আছে শিশু, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি। এমন একটি ছবি 22 আগস্ট দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট দেন অভিনেত্রী, চিত্রনায়িকা পরিমণি। তার পোস্ট ছাড়াও ছবিটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল শিশুর ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এছাড়া ছবিতে অন্তত 2টি অসঙ্গতি দেখা যায়, যেমন শিশুটির কপালের অস্বাভাবিক ভাঁজ। এ ধরনের ভাঁজ সাধারণত কপালের মাঝ বরাবর থাকে। ভাইরাল ছবিটিতে এটি চোখের উপর দেখা যাচ্ছে। শিশুটির মুখাবয়বে নাক, ঠোঁটের স্থানও সাধারণ মানুষের তুলনায় কিছুটা অস্বাভাবিক। এসব অসঙ্গতি ছবিটির কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির দাবিকে আরও পাকাপোক্ত করে। দিগন্ত বিস্তৃত পানি, গাছ আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা। 2 বছরের পুরনো ভিডিও ভাইরাল। মোহাম্মদ আরমান হোসেন নামের একটি ফেসবুক পেজ থেকে 11 সেকেন্ডের এমন একটি ভিডিও চলমান বন্যার দাবিতে 22 আগস্ট দুপুর 12টায় পোস্ট করা হয়। অনুসন্ধানে দেখা যায়, একই ভিডিও ইতিপূর্বে পাকিস্তান, আরব আমিরাত, মিয়ানমারের ঘটনা দাবিতে বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে। ভিডিওটির সবচেয়ে পুরনো সংস্করণ পাওয়া যায় 2022 সালের 18 জুলাইয়ে লাক্সারি কার ভিডিওস নামের একটি ইউটিউব চ্যানেলে।